গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ আমরা এসে গেছি একটা পিঠের রেসিপি নিয়ে, যেটা হচ্ছে চানা ডালের পিঠা। ঠিক আছে, অনেকে হয়তো নিজের ঘরে করে থাকেন, এটা অনেকে চিনতেও পেরেছেন নিশ্চয়ই। তো এটার জন্য প্রথমে চানা ডালকে ভিজিয়ে রাখতে হয়। ঠিক আছে, তারপর মানে ওটা স্টার্ট করা হয় যে প্রসেসিংটা। তো আগের প্রসেসটা আমি ভিডিও করতে পারিনি, যেহেতু আমি ঘরে ছিলাম না। তো এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আবার নেক্সট টাইম করি, সামনে সংক্রান্তি আসছে, নিশ্চয়ই হবে। তো আমি আগেটাও আপনাকে দেখিয়ে ভিডিওটা আপলোড করে দেবো। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে পিঠের মতো হাতে গোল গোল করে, তারপর শেপ দিয়ে ভিতর নারকেল দিয়ে এটাকে মানে পিঠের শেপ দিয়ে দিলাম। তারপর মানে অনেকটাই রেডি হওয়ার পরে আমি এসে গেলাম কড়াইতে তেল দিয়ে, তেলটা যেন পুরো গরম হয়ে যায়। তারপর ছোট্ট একটা বানালাম, আগে দেখলাম আর কি তেলটা গরম হয়েছে কিনা। বানানোর পর ওটা অগ্নিদেবকে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপর বাকিটা শুরু করলাম ভাজা। একটু লাল করে ভাজতে হয় চানা ডাল পিঠাটা, না হলে আবার ওটা মানে একটু কাঁচা কাঁচা ইয়েটা থেকে যায় আর কি। তো ভালো করে এটা ভাজার পর দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাকে পরপর সবগুলোই প্রায় ভাজলাম আস্তে আস্তে করে। একটু টাইম দিতে হয় আর কি এটা ভাজার সময়। আর আমরা এটা ভেজে ভেজেও আপনারা তুরন্ত খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এটাকে একটু শিরাতে দিয়ে খাই আর কি। ঠিক আছে, তো শিরাতে দেওয়ার জন্য আমি সাইড বাই সাইড এটাও রেডি করছি। দেখতে পাচ্ছেন একটা কড়াইতে অল্প জল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেবো। তারপরে যা যা দিতে মাঝে মাঝে আমি ওইটা একটু পাল্টিয়েও নিচ্ছি, না এক সাইড বেশি হয়ে যাবে আর কি। দেখতে পাচ্ছেন তেজপাতা দিয়ে দিলাম ওটা শিরাতে। গুড়, আপনারা শুধু চিনি দিয়েও করতে পারেন বা গুড় দিয়েও। তো আমি গুড় দিয়ে এটা করছি, যেহেতু চিনির থেকে গুড়টা ভালো। অল্প চিনিও দিয়েছি, দেখতে পেরেছেন। তো তারপর এলাচি দিলাম। এলাচি যদি ভালো করে একটু এটাকে করে নিলাম, তারপর এলাচি দেখতে পাচ্ছেন। তারপর ভালো করে এটা হওয়ার পর জ্বালিয়ে দিলাম গ্যাসটা, তারপর বসিয়ে দিলাম। এদিকে আমাদের শিরাটা হতে থাকলো, আর সাইড বাই সাইড পিঠাও আমাদের হলো। একটু পরপর নাড়া দিতে হয়, তো নাড়িয়ে নিলাম অল্প করে করে। ধীরে ধীরে আমাদের শিরাটা হয়ে হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। একটু টাইম দিতে লাগবে শিরাটার মধ্যে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটাকে মানে নাড়িয়ে নিচ্ছি। অল্প পরপর একটু নাড়ালাম, একটু টাইম তো দিতে হয়, ধীরে ধীরে হোক, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন অনেকক্ষণ পরে ওটাকে পুরো মানে জালটা এসে গেছে, মানে দেখতে পাচ্ছেন ওটা একটু গাঢ় হয়ে গেছে আর কি। অতটুকু টাইম দিতে হবে, এটা সেটা গাঢ় হয়ে যায়। গাঢ় না হলে তো সিঁড়ি দেখতে পাচ্ছেন যখন এরকম হয়ে যাবে কনসিস্টেন্সিটা, এরকম উঠালে এরকম পরে একটু আস্তে আস্তে করে পড়বে, তখন মানে এটা হয়ে গেছে। তখন আমি গ্যাসটা অফ করে দিলাম, মানে আমাদের শিরাটা হয়ে গেছে। তারপর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। যখন শিরা ঠান্ডা হয়ে যাবে, তখনই আমরা পিঠেগুলো এটার মধ্যে দিয়ে দেবো আর কি। দেখো আমাদের পিঠে ভাজা হয়ে গেছে, কীরকম সুন্দর লাগছে দেখতে, লাল লাল, তাই না? তো এটা আমাদের ভাজার পরে যে রাখা হয়েছে, এটা দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি শিরাটা ঠান্ডা হয়ে গেলো, তো শিরাতে আমি দিয়ে দিলাম পরপর করে সবগুলো পিঠা, দেখতে পাচ্ছেন। তো এটা শিরাতে মানে যখন খাওয়া হয় তার আধা ঘন্টা আগে আপনি দিতে পারেন, দিয়ে তো মানে এটা সঙ্গে সঙ্গে খেলে ভালো হয় আর কি। তো আমরা যতটুকু দরকার প্রথমে ওইটুকুই দিলাম, দিয়ে একটু উল্টে নিলাম ভালো করে চারিদিকে শিরাটা লাগার জন্য, দেখতে পাচ্ছেন। তো এরকম করে কিছুক্ষণ 5 মিনিটের মতো আমি রেখে দেবো। তারপর দেখো প্লেটে নিয়ে আপনাকে একটু দেখাচ্ছি কীরকম লাগছে আর কি। দেখতে পাচ্ছেন যেরকম দেখতে দারুণ লাগছে, খেতে অসাধারণ। আপনারা নিশ্চয়ই ট্রাই করতে পারেন এটা। আমি শুধু এটা তো শিরাতে দিয়ে রেখেছি, আপনাদেরকে দেখাবো। আপনারা দুধের মধ্যে দিয়েও এটা খেতে পারেন, আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আগে এটা দেখে নিন, দেখতে যেরকম লাগছে না, ওইরকম খেতেও খুব ভালো। আমরা আমাদের ঘরে এটা প্রায়ই হয়ে থাকে, খুব ভালো পাই আর কি আমরা। তো এটা হয়ই। আর সংক্রান্তি, এটা ছাড়া আমাদের সংক্রান্তি হয় না। এখন দেখুন দুধের মধ্যে দিয়ে দেখাচ্ছি, আমি অল্প দুধের মধ্যে দিয়েও ট্রাই করলাম, এটাও খেতে ভালো লাগে। দেখুন ভালো লাগছে না? তো আপনারাও ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব ভুলবেন না। থ্যাংক ইউ।